বাংলাদেশ সহ 5 দেশ থেকে দক্ষ কর্মী নেবে ইউরোপীয় ইউনিয়ন এই লক্ষ্যে সই হয়েছে ত্রিপক্ষীয় চুক্তি such as healthcare and agriculture. And these efforts ensure sustainable growth and meet essential labour demands effectively. This programme supporting a আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো। আমরা অনেকেই জানি কিন্তু ইউরোপে কিন্তু সবসময় কিন্তু কর্মী সংকট লেগেই থাকে। এর মধ্যে আমাদের বাংলাদেশে গত কয়েকদিন আগে ইউরোপীয় ইউনিয়নের একজন ঊর্ধ্বতম কর্মকর্তা এসে বললেন যে গত 6 দিন আগের নিউজে আপনারা দেখছেন যে একটা চুক্তিতে স্বাক্ষর হয়েছে যে বাংলাদেশ থেকে তারা মানে অধিবেশন প্রত্যাশী নিতে চাচ্ছেন। সো এখন এরই ধারাবাহিকতায় আমরা অনেকেই কিন্তু অ্যাপ্লাই করছি কিংবা অনেকে অ্যাপ্লাই করতে চাচ্ছেন যে কিভাবে আসলে অ্যাপ্লাই করবেন, কোথা থেকে অ্যাপ্লাই করবেন, কোন প্রসিডিওরে অ্যাপ্লাই করবেন, কোন দেশগুলো নিতে চাচ্ছে, ইউরোপীয় ইউনিয়নের কি আলাদা কোনো দেশ আছে কি না, ইউরোপীয় ইউনিয়নের বাদ করা কোনো দেশ নিচ্ছে কি না, না, এটা টোটালি ইউরোপীয় ইউনিয়ন বোঝানো হয়েছে। অর্থাৎ টোটালি ইউরোপীয় ইউনিয়নে এই কর্মী সংকটটা দেখা দিচ্ছে। টোটালি ইউরোপীয় ইউনিয়নের যে জায়গাতে তাদের কর্মী প্রয়োজন সেই জায়গাতেই তারা কর্মী নেবে। দেন আদারওয়াইজ আপনার কাজ হচ্ছে আপনি অ্যাপ্লাই করা। অ্যাপ্লাই করলে যদি আপনার নসিবে থাকে তাহলে হয়তো ভালো কিছু হয়েও যেতে পারে, ওইটাই আর কি। সো এখন এখানের মধ্যে তারা একটা বিষয় কিন্তু পয়েন্ট করছে যে তারা যে দক্ষ কর্মী নেবে। দক্ষ শব্দের অর্থ আমরা বাঙালিরা যেটা মনে করি সেটা হচ্ছে এডুকেটেড। না, এখানে এডুকেটেড বিষয়টা না, এটাকে একটু বুঝতে হবে ভালো করে। তারা 6টি ক্যাটাগরিতে কিন্তু ওয়ার্কার নেবে, 6টি ক্যাটাগরিতে কিন্তু তারা ওয়ার্কার নেবে। এই 6টি ক্যাটাগরির মধ্যে একটি হচ্ছে কনস্ট্রাকশন, জেনারেল ওয়ার্কের আন্ডারে পড়ে কনস্ট্রাকশন, অ্যান্ড আরেকটি হচ্ছে ফার্মিং অর্থাৎ এগ্রিকালচার, কৃষিকাজ। সেক্ষেত্রে এই দুটি সেক্টর জেনারেল ওয়ার্কের আন্ডারে পড়ে। এই দুটি সেক্টরে তারা কিন্তু লোক নেবে। এক্ষেত্রে আমরা কিন্তু যদি কনস্ট্রাকশনের দিকে চিন্তা করি তাহলে আমাদেরকে ওয়েল্ডার, তাছাড়া বিভিন্ন টাইপের কার্পেন্টারের যে জবগুলো হয়ে থাকে সেগুলোও কিন্তু আপনার কনস্ট্রাকশনের আন্ডারে পড়ে। হ্যাঁ, এগ্রিকালচারের আন্ডারে ফুড প্যাকেজিং কিংবা ফুড প্যাকার এই টাইপের মানে বিভিন্ন টাইপের জব কিন্তু পড়ে। এগ্রিকালচার আপনারা তো বুঝতে পারছেন, এগ্রিকালচারে বিভিন্ন টাইপের জব আছে। সো এক কথায় এগ্রিকালচারের যত জব আছে সমস্ত জবে কিন্তু এগ্রিকালচারে তারা কিন্তু নিতে চাচ্ছে। এই দুইটা সেক্টরে অদক্ষ কর্মীরা আবেদন করতে পারবে কিনা। এখন আমরা অদক্ষ শব্দ তারা যেটা বুঝাইছে যে যারা কোনো কাজই জানে না, যারা কোনো কাজ করতে পারবে না, হ্যাঁ, এক কথায় প্যারানর্মাল যাদেরকে বলা হয় যে মূলত আসলে আমি যেটা বলি আসলে যে মানে অ্যাবনর্মাল যারা মানে তাদেরকে নেওয়ার কোনো প্রায়োরিটি এখানে নেই। তারা এখানে একটা বারও উল্লেখ করে নাই। তারা যে চুক্তিতে স্বাক্ষর করছে ওখানে আমি ভালো করেই দেখছি, ওখানে আমাদের কোনো জায়গায় লেখা নেই যে এতটুকু এডুকেটেড পারসন আমার হতে হবে। অর্থাৎ এই লোকটা আইএ পাস থাকতে হবে, এই লোকটা বিএ পাস থাকতে হবে, এই লোকটা অনার্স পাস থাকতে হবে, এই লোকটা ডিগ্রি পাস থাকতে হবে, এরকম কোনো অপশন তারা এখানের মধ্যে রাখে নাই। এখানে বলে নাই যে তারা যে এডুকেটেড কোনো পার্সনকে তারা নেবে, এরকম কোনো কিছু না। এডুকেটেড বলতে কোনো কিছু না। এখানে তারা যেটা দেখাইছে সেটা হচ্ছে যে তারা মূলত এখানের মধ্যে তারা দক্ষ কর্মী চাচ্ছে যারা কাজ জানে। যেমন একজন কনস্ট্রাকশন ওয়ার্কার, তিনি আর একটা কাজ জানেন, এটা একটা স্কিল, তিনার স্কিলটা দেখিয়ে তিনি যেতে পারবেন। হ্যাঁ, এরপর যেটা হচ্ছে যে এজ এ ফার্ম ওয়ার্কার, তিনি ফার্মিংয়ের কাজ জানেন, তিনি ফার্মিংয়ের কাজ জানেন, সেটা দেখিয়ে তিনি যেতে পারবেন। তবে সেটার জন্য কি কোনো আলাদা কাগজ লাগবে? না, এটা আসলে কোনো কিছু না। বাংলাদেশে আমরা যারা জেনারেল ওয়ার্কে কাজ করি, অর্থাৎ আপনি যদি একজন মূলত কনস্ট্রাকশন ওয়ার্কার হন সেক্ষেত্রে আপনার কিন্তু কোনো কাগজ নাই। তাইলে আপনি কিভাবে যাবেন? আপনি যাবেন ঠিক এভাবেই, আপনি অ্যাপ্লাই করবেন যে আমার কনস্ট্রাকশনের উপর অভিজ্ঞতা আছে। তখন আপনাকে তারা হয়তো এম্বাসি থেকে কিছু প্রশ্ন করতে পারে কনস্ট্রাকশনের উপরে। তখন ওই প্রশ্নগুলোর উত্তর যখন আপনি সঠিকভাবে দিতে পারবেন তখনই কিন্তু আপনার মানে ভিসাটা অ্যাপ্রুভ হয়ে যাবে। তো ওইটাই। তো ঠিক তেমনিভাবে ফার্মিংয়েও একই রকমভাবে আমাদের কোনো কাগজ হয় না বাঙালিদের। বাংলাদেশে কিন্তু ফার্মিংয়ের কোনো কাগজ হয় না। এক্ষেত্রে ফার্মিংয়ে তারা কীভাবে যাবে? ঠিক একই রকমভাবে এম্বাসি থেকে আপনাকে কিছু প্রশ্ন করতে পারে, ওইটাই, আর কিচ্ছু না। সো আপনি মূলত এখন অ্যাপ্লাই করবেন কীভাবে ইউরোপীয় ইউনিয়নে এই মহাসুযোগে। সো আপনারা এই 6টি ক্যাটাগরির মধ্যে এই 2টি ক্যাটাগরিতে আমরা বাঙালিরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবো। আরও কিছু ক্যাটাগরি আছে, এই ক্যাটাগরিগুলোর মধ্যেই পড়ে, আমি সবগুলা ভেঙে বলতে পারছি না, আপনারা বুঝে নেবেন কনস্ট্রাকশনের আন্ডারে কী কী পড়ে আর ফার্মিংয়ের আন্ডারে কী কী পড়ে, এটা বুঝে নেবেন আপনারা।
সো আপনারা কীভাবে আসলে অ্যাপ্লাই করবেন ঠিক সেই প্রসিডিওরটা আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি। অবশ্যই সবাই একটু ধৈর্য ধরে আমার সাথে থাকুন অ্যান্ড আপনারা দেখুন যে কীভাবে আসলে ইউরোপীয় ইউনিয়নে এই সুযোগে অ্যাপ্লাই করবেন। চলুন দেখে আসি। অ্যাপ্লাই করার জন্য আপনাদেরকে চলে আসতে হবে র্যান্ডস্টাডের এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে আপনাদেরকে অলরেডি দিয়ে দিচ্ছি। সো এখানে আসার পর আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে উপরে 3 ডট লাইন আছে, 3 ডট লাইন থেকে আপনাদেরকে এটা ফ্রেঞ্চ ভাষায় কিন্তু বর্তমানে আছে, আপনাদের বুঝতে অসুবিধা হতে পারে, এই কারণে এটাকে আপনারা ট্রান্সলেটে প্রেস করে এখান থেকে মূলত ইংরেজিতে ট্রান্সলেট করে নিতে হবে। সো ইংরেজিতে ট্রান্সলেট আমি অলরেডি করে নিয়েছি, তাই আমার বুঝতে এখন অসুবিধা হচ্ছে না। এখানে আপনারা যেমন জব সার্চ করে বাহির করতে পারবেন, ঠিক তেমনিভাবে আপনারা এখানের মধ্যে জব স্ক্রল করেও বাহির করতে পারেন। সো আমি এটা মূলত লুক্সেমবার্গের একটা জব সাইট, এটা অর্থাৎ জব সাইট বলতে গেলে এটা একটা এজেন্সি, অনেক বড় একটা এজেন্সি র্যান্ডস্টাড, এটা অনেক বড় একটা এজেন্সি লুক্সেমবার্গের। সো এদের কাছে অ্যাপ্লাই করতে পারেন আপনি। এদের কাছে অ্যাপ্লাই করলে এরা আপনার সিভিকে রিভিউ করবে অ্যান্ড কাজের কোয়ালিফিকেশন অনুযায়ী আপনাকে জব খুঁজে বাহির করে দেওয়ার চেষ্টা করবে। সো যাই হোক, এটা আপনার নসিবের উপর, আমরা আমাদের জায়গা থেকে সর্বাত্মক চেষ্টা করছি, এভাবেই কিন্তু আপনি মূলত অ্যাপ্লাই করতে পারেন। সো আমরা দেখাচ্ছি আপনাদেরকে। এটা অ্যাপ্লাই করার জন্য এখান থেকে আপনি জব সার্চ করতে পারেন, সার্চ বক্স আছে, এখান থেকে আপনি জব সার্চ করতে পারেন। আপনার হাতে টাকা স্মার্টফোনটি দিয়েই আপনি করতে পারছেন সেই কাজটা। এখান থেকে কনস্ট্রাকশন লিখতে পারেন, ক্লিনার লিখতে পারেন, আপনার যেরকম জবের দরকার ঠিক সেই রকম জব আপনি এখান থেকে সার্চ করতে পারেন। আমি এখান থেকে কনস্ট্রাকশন লিখলাম, আপনি ফার্ম ওয়ার্কারও লিখতে পারেন, এই টাইপের জব আপনি এখানে সার্চ করতে পারেন। সো আমি এখান থেকে কনস্ট্রাকশন লেখার পর আমি 25টা কোম্পানি খুঁজে পেলাম কনস্ট্রাকশনের উপর। হ্যাঁ, এই মুহূর্তে এখানে প্রতিটা মুহূর্তে কিন্তু জব চেঞ্জ হতে থাকে, ঠিক আছে? এজন্য এই মুহূর্তে আমি 25টা পেলাম, আপনি যখন সার্চ করবেন তখন হয়তো বেশি পেতে পারেন, কিংবা কমও পেতে পারেন, কিংবা তারও বেশি পেতে পারেন, এটা জানি না কীভাবে কী পাবেন না পাবেন। সো যাই হোক, এখানের মধ্যে আমি এই মুহূর্তে 25টা পেলাম, এই 25টাতেই আমি অ্যাপ্লাই করতে পারি একটা কনস্ট্রাকশন লেবারের উপর একটা সিভি তৈরি করে। অর্থাৎ এখানে যতটা জব দেখা যাচ্ছে সবই কিন্তু কনস্ট্রাকশনের জব। আমি একটা জবে প্রেস করলাম অ্যান্ড দেন এখানের মধ্যে দেখতে পাচ্ছি আমি এই জবে মূলত কী টাইপের জব, এটা বোঝার জন্য আমাকে এই লেখাটাকে বুঝতে হবে। এগুলো একটু পড়লেই আপনি বুঝতে পারবেন। আপনি যদি একটু এগুলো বুঝতে যদি আপনার অসুবিধা হয়, তাহলে আপনি যেটা করতে পারেন, আপনি এখানে লং প্রেস করে ধরে একটু ট্রান্সলেটে প্রেস করতে পারেন। যদি আপনি এখানে ট্রান্সলেটে প্রেস করেন তাহলে কিন্তু ইংরেজিতে থেকে বাংলাতে ট্রান্সলেট হয়ে যাবে, আপনি এটা বুঝে নিতে পারবেন। এখান থেকে সাউন্ডে প্রেস করলেই কিন্তু বুঝতে পারছেন। বিল্ডিং নির্মাণ প্রকল্পের অংশ হিসাবে একজন বিশেষ প্রযুক্তিগত ডিজাইনার হিসাবে আপনি এর জন্য দায়ী থাকবেন। জবটা কনস্ট্রাকশনেরই একটা জব। সো আপনারা চাইলে এটা ভালো করে যদি পড়েন, পুরোটা যদি পড়েন, তাহলে এই জব সম্পর্কে খুব ভালোভাবে কিন্তু আপনি বুঝতে পারবেন অ্যান্ড আপনার যদি কাজের কোয়ালিফিকেশন অনুযায়ী মিলে তাহলে আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন। সো আমি আর একটু পরে আপনাদেরকে শোনাচ্ছি। বিভিন্ন কৌশলে ডিজাইনার এবং প্রকল্প পরিচালকের সাথে চুক্তিতে প্রযুক্তিগত বৈশিষ্ট্য এবং প্রযুক্তিগত নির্দেশাবলী অনুসারে পরিকল্পনা, অঙ্কন এবং সম্পাদন চিত্র তৈরি করা, অনুরোধ অনুযায়ী গরম, স্যানিটারি, বায়ু চলাচল এবং বৈদ্যুতিক পাইপের পরিমাপ উৎপাদন। আশা করি আপনারা পরিষ্কারভাবে বুঝতে পেরেছেন এটা কনস্ট্রাকশনের একটা জব। সো আপনারা চাইলে কিন্তু কনস্ট্রাকশনে এই জবে কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। এখন আপনার সব কিছু দেখার পর যদি মনে হয় যে আমি হ্যাঁ অ্যাপ্লাই করব, সেক্ষেত্রে আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন কিংবা কিভাবে এই জবে আপনি মূলত যেতে পারেন, এটাই হচ্ছে বিষয়। সেখান থেকে আপনি দেখতে পাচ্ছেন এখানে এক্সপিরিয়েন্সের একটা বিষয় তারা কিন্তু এখানে উল্লেখ করছে। 5 বছর প্লাস আপনার এক্সপিরিয়েন্স হতে হবে, মিনিমাম এক্সপিরিয়েন্স তারা থাকছে। অর্থাৎ কনস্ট্রাকশন লেবার হিসেবে যদি আপনি 5 বছরের কাজ করে থাকেন তাহলে 5 বছরের একটা এক্সপিরিয়েন্স আপনার লাগবে। সো এটা মূলত কনস্ট্রাকশন লেবারদের সাধারণত মূলত বা কনস্ট্রাকশন ওয়ার্কারদের 5 বছরের মিনিমাম এক্সপিরিয়েন্স কিন্তু অবশ্যই থাকে। অভিজ্ঞতা প্লাস 5 বছর, অভিজ্ঞতা প্লাস 5 বছর মানে হচ্ছে তাদের অভিজ্ঞতা 5 বছরের প্রয়োজনেরই বলছে। তো এখান থেকে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা অ্যাপ্লাই করার জন্য এখান থেকে আপনি যদি একটু বাম দিকে দেখেন, যদি আপনি এতটুকু পড়েন তাহলে এটা পড়লেও কিন্তু আপনি অনেক কিছু কিন্তু বুঝতে পারবেন। আমি আপনাদেরকে বোঝানোর জন্য বা আপনাদেরকে সঠিকভাবে দেখানোর জন্য অ্যাপ্লাই প্রসিডিওরটা আমি আপনাদেরকে একটু সময় নিচ্ছি, আপনারা দেখুন। বিভাগ নির্মাণ এবং সমাপ্তির কাজ যোগাযোগ জেরোম ফ্লোরেন্স, র‍্যান্ডস্টাড লুক্সেমবার্গ যোগাযোগের মেইল পা@randstad.lu।
অর্থাৎ তারা এখানে আপনাকে যেটা বুঝাইছে সেটা হচ্ছে আপনি এই জিমেল থেকে আপনাকে অ্যাপ্লাই করতে হবে, এই জিমেলের মাধ্যমে আপনাকে মূলত অ্যাপ্লাই করতে হবে, এটাই বুঝাইছে তারা। তো আমরা এই জিমেলে অ্যাপ্লাই করে আপনাদেরকে দেখাই যে কীভাবে অ্যাপ্লাই করতে হবে। এই জিমেলে যোগাযোগ মানে হচ্ছে সিবি আপনাকে ড্রপ করতে হবে, এইটাই তারা এখানে উল্লেখ করছে। অর্থাৎ আপনাকে এই জিমেলের মাধ্যমেই অ্যাপ্লাই সম্পূর্ণ করতে হবে। সো এখানে আমাদেরকে যেটা করতে হবে, আমরা একটু ব্যাক করলাম, ব্যাক করে এখানে দেখবো যে একটা রেফারেন্স নাম্বার কিন্তু এখানে আছে। দেখুন এই যে রেফারেন্স নাম্বারটা, এটা কিন্তু গুরুত্বপূর্ণ, এটা কিন্তু কপি করতেই হবে। এটা জব আইডেন্টিফাই করে যে কোন জবে আপনি অ্যাপ্লাই করেছেন। ওই রেফারেন্স নাম্বারটা কিন্তু আপনাকে কম্পোজের মধ্যে দিয়ে দিতে হচ্ছে। আমরা এখানে কম্পোজের মধ্যে, ইমেলের কম্পোজের মধ্যে আমরা এই রেফারেন্স নাম্বারটা প্রথমেই দিয়ে দিলাম। সো এখানে দিয়ে দেওয়ার পর আমরা এখান থেকে মূলত আমাদেরকে সিবিটা দিতে হবে। একটা ইউরোপাস স্ট্যান্ডার্ড ফরম্যাটের একটা মানসম্মত সিবি কিন্তু আপনার প্রয়োজন হবে, যেহেতু একটা ইউরোপের দেশ, এদেশে অ্যাপ্লাই করতে গেলে। সো ইউরোপের একটা ধনী রাষ্ট্র আপনাকে অ্যাপ্লাই করতে গেলে আপনার অবশ্যই ইউরোপাসের সিবি হতে হবে। তো এখান থেকে আমরা টিউটোর লাইনে মানে উপরে ফাইলে প্রেস করে আমরা এখান থেকে আমাদের ইউরোপাস ফরম্যাটের যে সিবিটা আছে সেটা আমরা এখান থেকে দিয়ে দিচ্ছি। যদি আপনাদের ইউরোপাস ফরম্যাটের যদি এই ধরনের কনস্ট্রাকশনের উপর কোনো সিবি যদি না থাকে, তাহলে আপনি যে কোনো এক্সপার্টের থ্রুতে অথবা আমাদের থ্রুতেও সিবিটা তৈরি করে নিতে পারেন। সেক্ষেত্রে ভিডিও ডিসক্রিপশনে আমাদের নাম্বার এবং ফেসবুক আইডির লিঙ্ক দেওয়া আছে, এসে বলবেন যে ভাইয়া সিবি তৈরি করতে চাই, সেক্ষেত্রে রিপ্লাই দিয়ে আপনাদেরকে আমি এইরকমভাবে একটা স্ট্যান্ডার্ড ফরম্যাটের সিবি তৈরি করে দেওয়ার চেষ্টা করব কনস্ট্রাকশন লেবার কিংবা কনস্ট্রাকশন ওয়ার্কারের উপর। সো এইরকম একটা সিবি তৈরি করে দেওয়ার পর আপনি মূলত এই সিবি দিয়ে নিজে নিজেই অ্যাপ্লাই করতে পারবেন। অ্যান্ড এই সিবির জন্য একটা কস্ট আছে, সেটা অবশ্যই ভিডিও ডিসক্রিপশন থেকে একটু কষ্ট করে দেখে আসবেন। যাই হোক, সো এখানের মধ্যে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা মূলত এখানের মধ্যে এখন অ্যাপ্লাই কীভাবে করব সেটাই দেখাচ্ছি। সো এরকম ইউরোপাস ফরম্যাটের সিবিটা তৈরি করা শেষ ধরে নেন, তারপর এখান থেকে ব্যাক করলেন, ব্যাক করার পর আপনার সিবিটা আপনি এখান থেকে জাস্ট ক্লিক করে দেখিয়ে দিলেন। দেখুন এখানে সিবিটা কিন্তু চলে আসছে। সো এই সিবিটা আপনার এখান থেকে দেওয়ার পর এখান থেকে আপনার নির্দিষ্ট জিমেলটা সিলেক্ট করবেন, কোন জিমেল থেকে আপনি অ্যাপ্লাই করবেন। তো এখান থেকে আপনি সেন্ডে প্রেস করলেই কিন্তু আপনার অ্যাপ্লাই সম্পূর্ণ। এই হচ্ছে কাজ, আর কোনো কিছুই লাগবে না, আশা করি বুঝতে পারছেন। সো এভাবেই কিন্তু সেন্ডে প্রেস করা মাত্রই কিন্তু আপনার অ্যাপ্লাই সম্পূর্ণ হয়ে যাবে। আমার এই মুহূর্তে কোনো অ্যাপ্লাই প্রস্তুতি নাই, তাই আমি সেন্ডে প্রেস করছি না। সো এভাবেই কিন্তু আপনাকে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করার 3 সপ্তাহের মধ্যে আপনার যে এই যে ইমেল বক্স অর্থাৎ মেইল বক্স, এই মেইল বক্সের মধ্যে যে জিমেল থেকে অ্যাপ্লাই করবেন সেই জিমেলের মধ্যে 3 সপ্তাহের মধ্যে একটা ফর্ম আসতে পারে, যেটাকে বলা হয় ওয়ার্ক পারমিট রেজিস্ট্রেশন ফর্ম কিংবা ওয়ার্ক পারমিট অ্যাপ্লিকেশন ফর্মও বলা হয়, অথবা বলা হয় এটাকে ওয়ার্ক পারমিট হ্যাজ বিন রেজিস্ট্রেশন ফর্ম। বিভিন্নজন বিভিন্নভাবে বলে। এই ধরনের বিভিন্ন ইমেলে আপনাকে কিন্তু হঠাৎ করে আপনি দেখতে পারেন এক ধরনের ফর্ম, অর্থাৎ ওয়ার্ক পারমিট রেজিস্ট্রেশন ফর্ম আপনি দেখতে পেতে পারেন যদি আপনার নসিব ভালো থাকে। যদি এই ধরনের কোনো ফর্ম যদি আপনার কাছে আসে, তাহলে আপনি মনে করবেন যে আপনার অ্যাপ্লাই সম্পূর্ণ হয়ে গেছে। আশা করি বুঝতে পেরেছেন। অর্থাৎ সম্পূর্ণ না, আপনার অ্যাপ্লাই অ্যাপ্রুভ হয়ে গেছে, এটা ভেবে নেবেন। তো এই ফর্মটা ফিল আপ করে দিলেই কিন্তু আপনি পরবর্তীতে তারা তাদের ইমিগ্রেশন লয়ারকে দিয়ে, যে কোম্পানিতে অ্যাপ্লাই করেছেন সেই কোম্পানি তাদের ইমিগ্রেশন লয়ারকে দিয়ে গভর্নমেন্টে আবেদন করবে আপনার জন্য একটি ওয়ার্ক পারমিট রেডি করে দেওয়ার জন্য। আমরা আরেকটি ওয়েবসাইটে এই মুহূর্তে চলে আসলাম। এই ওয়েবসাইটের মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা মূলত ইউরোপীয় ইউনিয়নের অন্য কোনো দেশে আপনি অ্যাপ্লাই করতে চাইলে কীভাবে আপনি অ্যাপ্লাই করবেন। এখান থেকে লুক্সেমবার্গ সহ ইউরোপীয় ইউনিয়নের যে কোনো দেশে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। অর্থাৎ ইউরোপীয় ইউনিয়নের 28টি দেশেই আপনি এই জব সাইট থেকে, এই বিগ লার্জেস্ট এই জব সাইট থেকে আপনি কিন্তু অ্যাপ্লাই করে নিতে পারবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা দেশের বিষয় কিন্তু এখানে লেখা আছে, ফিনল্যান্ড সহ এখানে আরও বিভিন্ন টাইপের মানে ইউরোপীয় ইউনিয়নের যতটা দেশ আছে সব দেশ সম্পর্কে কিন্তু এখানের মধ্যে কিন্তু বিভিন্ন বিষয় কিন্তু এখানের মধ্যে কিন্তু লেখা আছে। আপনি চাইলে কিন্তু এগুলো কিন্তু পড়তে পারেন বা আপনি কিন্তু এখান থেকে বুঝতে পারেন। ইতালি সহ আরও অনেক দেশের বিষয় কিন্তু লেখা আছে, অর্থাৎ ইউরোপীয় ইউনিয়নের যতটা দেশ আছে সমস্ত দেশের তালিকা কিন্তু এখানে রয়েছে। সো আমরা যেটা করবো, এখানের মধ্যে অসংখ্য জব আছে, আপনি এগুলোকে খুঁজে বাহির করতে পারেন। এই দেখুন এখানের মধ্যে ম্যাপস আছে, এই ম্যাপসের মধ্যে আপনি এখানে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে যে এখানে জব, অর্থাৎ কোন কোন দেশে এই ওয়েবসাইট মানে জব দেবে, কোন কোন দেশে অ্যাপ্লাই করা যাবে সেই মানে লোকেশনের মাধ্যমে কিন্তু দেখাচ্ছে এই দেশগুলোতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন জবের জন্য। এই লোকেশনে কিন্তু সেটা কিন্তু উল্লেখ আছে, অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন সেটা ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোই কিন্তু এখানে কিন্তু সিলেকশন করা আছে। তো যাই হোক, আপনি মূলত এখন কোন দেশে অ্যাপ্লাই করবেন সেটা আপনার বিষয়, আপনি এখান থেকে মূলত দেখে আপনি মূলত অ্যাপ্লাই করতে পারবেন। সো আমি আপনাদেরকে সহজেই অ্যাপ্লাই প্রসিডিওরটা দেখানোর জন্য আপনাদেরকে আমি যেটা করব সেটা হচ্ছে আপনাদেরকে খুব সহজেই এই ওয়েবসাইট থেকে কীভাবে অ্যাপ্লাই করবেন ঠিক সেই প্রসিডিওরটা এই মুহূর্তে আপনাদেরকে দেখাতে চলেছি। অবশ্যই সবাই সাথেই থাকুন। ভিডিওটা একটু লং হচ্ছে, আপনারা ধৈর্য ধরে ভিডিওটা দেখুন। অবশ্যই আপনারা নিজে নিজে চেষ্টা করলে আশা করি ভালো কিছু হয়তো করে নিতেও পারেন। সো আমি
ফাইন্ড ইউর অপরচুনিটি আমরা এখানে চলে আসলাম। এখানে আসার পর আপনাকে জব সার্চ করতে হবে। ফর এক্সাম্পল আমি ক্লিনার লিখলাম, যেটা সামনে পেলাম সেটাই। আপনি ফার্ম ওয়ার্কার লিখতে পারেন, আপনি কনস্ট্রাকশন লিখতে পারেন, আপনার যা ইচ্ছা তাই লিখতে পারেন। লেখার পর এখান থেকে ক্যাটাগরি থেকে এখান থেকে আপনাকে মানে কান্ট্রিটা সিলেকশন করে দিতে হবে, আপনি কোন কান্ট্রিতে অ্যাপ্লাই করতে চাচ্ছেন। আমরা এখান থেকে একটু ডেস্কটপ সাইটটাকে আউট করলাম একটু ভালো করে দেখানোর জন্য আপনাদেরকে। এখান থেকে দেখুন আসলে কান্ট্রিগুলো দেখাচ্ছে, লুক্সেমবার্গ সহ এখানে ইউরোপিয়ান ইউনিয়নের যে যতটা দেশ আছে সমস্ত দেশই দেখাচ্ছে। আমরা পোল্যান্ডটা সিলেক্ট করলাম, আমরা পোল্যান্ডের ধরনের অ্যাপ্লাই করবো। সো সেক্ষেত্রে আমরা এখান থেকে ফাইন্ডে প্রেস করলাম। ফাইন্ডে প্রেস করার সাথে সাথেই এখানে কিন্তু জব দেখাচ্ছে আমাদেরকে সিরিয়াল বাই সিরিয়াল। ক্লিনারের উপর কত জব এখানের মধ্যে আছে আপনারা দেখতে পাচ্ছেন। সো হাজার হাজার শত শত জব কিন্তু এখানের মধ্যে রয়েছে। আপনারা একটা জব সিলেকশন করলাম, আমরা এখান থেকে আমরা এই জবের ধরনের অ্যাপ্লাই করবো। সেক্ষেত্রে আমরা এই ডিসক্রিপশনটা ভালো করে পড়তে পারি, এই জব সম্পর্কে আমরা অনেক কিছুই জানতে পারি, ক্লিনারের এই জবটা। সো এখানে যদি আপনি অ্যাপ্লাই করতে চান তাহলে তারা এখানের মধ্যে জিমেলের মাধ্যমে অ্যাপ্লাই করার জন্য বলতেছে। তারপর এখান থেকে তারা যেটা বলতেছে বারবার তারা এখানের মধ্যে বলতেছে যে সিবির মাধ্যমে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। সো এখানে আমরা মূলত এই জিমেলে প্রেস করলাম, জিমেলে চলে আসলাম। একই রকমভাবে পূর্বের মতোই আপনাকে অ্যাপ্লাই করতে হবে। এখান থেকে জাস্ট আপনার ক্লিনারের উপর যে সিবিটা আছে সেই সিবিটা আপনি এখানে দিয়ে দিতে পারেন। ক্লিনারের উপর যদি সিবিটা তৈরি করান আমাদের থ্রুতে অথবা যে কোনো এক্সপার্টের থ্রুতে। তারপর এখান থেকে আপনাকে একটা জিনিস বুঝতে হবে যে এখানে কোনো রেফারেন্স নাম্বার দিয়েছে কিনা। সো এখানের মধ্যে কোনো রেফারেন্স নাম্বার তারা ব্যবহার করেনি, অর্থাৎ আপনি এখানে রেফারেন্স নাম্বার ছাড়াই কিন্তু আপনি এখানের মধ্যে অ্যাপ্লাই করতে পারছেন। সো এখানের মধ্যে মূলত এই যে সিবির মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে, এই যে আবারও বলছে সিবির মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে, আবারও বলছে সিবির মাধ্যমে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। অর্থাৎ ইউরোপাসের যে কোনো একটা সিবির মাধ্যমে আপনাকে মূলত অ্যাপ্লাইটা সম্পূর্ণ করতে হবে। সো এটা সিবি না থাকলে আমাদের সাথে যোগাযোগ করবেন, অথবা যে কোনো এক্সপার্টের থ্রুতে সিবি তৈরি করে আপনি মূলত এভাবে নিজেই অ্যাপ্লাই করতে পারবেন। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে তারা কোন কোন সেক্টরে ওয়ার্কার চাচ্ছে, এই বিষয়টা তারা কিন্তু ক্লিয়ারেন্স করছে। সো আপনারা এই ভিডিওটা দেখলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন। এই ভিডিও ক্লিপটা দেখুন। States in the sectors of particularly ICT, nursing and caregiving, hospitality and tourism, construction, transport, logistics, garments and textile, agriculture, agro-processing, shipbuilding, etc. আশা করি আপনারা বুঝতে পেরেছেন ইউরোপীয় ইউনিয়নে বর্তমানে কোন কোন সেক্টরে ওয়ার্কারের শর্টেজ রয়েছে। আমি যে প্রসিডিওরে আপনাদেরকে অ্যাপ্লাই প্রসেসটা দেখালাম আপনারা ওই প্রসিডিওরে অ্যাপ্লাই করুন, অথবা আপনারা যদি নিজেরা যদি অ্যাপ্লাই করতে না পারেন, কোম্পানি খুঁজে বাহির করতে না পারেন, সেক্ষেত্রে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা নিজেরা চেষ্টা করব আপনাদেরকে অ্যাপ্লাই করে দেওয়ার। আপনারা জানেন গত কয়েকদিন আগে আমাদের এক ভাইয়ের ওয়ার্ক পারমিট গেইন হয়েছে, গত দুদিন আগেও আমাদের একটি ওয়ার্ক পারমিট গেইন হয়েছে। তার মধ্যে আমি একটি ওয়ার্ক পারমিট আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা সেটা অবশ্যই দেখতে পাচ্ছেন। এই দেখুন আমাদের এক ভাইয়ের কিন্তু ওয়ার্ক পারমিট গেইন হয়েছে, তিনি আমাকে সেই পারমিটের কাগজগুলোর স্ক্রিনশটগুলো পাঠিয়েছেন। সো সেগুলো আপনারা এখানের মধ্যেই দেখতে পাচ্ছেন। সো এভাবে কিন্তু অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করে কিন্তু আপনারা নিজের চেষ্টা করেও কিন্তু আপনারা ওয়ার্ক পারমিট গেইন করতে পারেন। যদি আপনি একবার ওয়ার্ক পারমিট গেইন করতে পারেন তাহলে নিজে প্রসেসিং করেও আপনি চাইলে কিন্তু ইউরোপের দেশে পাড়ি জমাতে পারবেন। লাস্ট আমাদের এই ভাইয়ের পারমিট গেইন হয়েছিল। সো এরকমভাবে অসংখ্য পারমিট এভাবে কিন্তু গেইন হচ্ছে প্রতিনিয়তই। আপনারা কিন্তু চেষ্টা করলে আশা করি ভালো কিছুই করতে পারবেন। শুধুমাত্র সামান্য অভিজ্ঞতা থাকলেই কিন্তু আপনি এই জবগুলোতে অ্যাপ্লাই করে কিন্তু আপনি এই জেনারেল ওয়ার্কের জবগুলোতে অ্যাপ্লাই করে কিন্তু আপনি কিন্তু এই সুযোগে কিন্তু ইউরোপে পাড়ি জমাতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। যদি কারো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। আর আপনারা যদি সিভি তৈরি করতে না পারেন তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার, ফেসবুক আইডির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে। সো আপনারা চাইলে কিন্তু ওখান থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। সো আমরা ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে রাখছি, আপনারা ফেসবুক পেজে যোগাযোগ করবেন, ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন। তাছাড়া ফেসবুক পেজে আপনারা ওখানের মধ্যেও এই টাইপের ভিডিও আমাদের আশা করি রেগুলারলি পাবেন। অ্যান্ড ওখানে ফেসবুক পেজে আপনারা ইনবক্স করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এই পর্যন্তই। আশা করি কোনো জায়গায় যদি বুঝতে আপনাদের অসুবিধা হয় ফেসবুক পেজে আপনারা মেসেজ করবেন। সবাই ভালো থাকুন।